500 বছরের পুরনো একটা চীনের গ্রামে আছি এবং এখানে আপনাদেরকে এই 500 বছরের পুরনো একটা স্থানীয় মন্দির দেখাবো। তার আগে দেখে নিন একটু ভিউটা। এই হচ্ছে বাড়ি, সেই 500 বছরের পূর্বের পাথর দিয়ে তারা কিভাবে বাড়িগুলো বানিয়েছে এবং এত সুন্দর। চলুন উপরে যাই এবং সেই স্থানীয় মন্দিরটা আমরা দর্শন করি। চলুন, আর যেতে যেতে আমরা ভিউটা দেখি। দেখুন বাড়িগুলো একবার দেখুন এবং সেই পুরনো আগেকার পাথর কেটে কেটে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে। মন্দিরটার নাম হচ্ছে গুয়ান্দি মন্দির। তার আগে একবার ভিউটা দেখুন। ওয়াও, ছবির মতো সুন্দর এই গ্রাম, যেখানে এলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। চারিদিক এত সুন্দর, যেখানে বসে এক চিত্তে এক ধ্যানে ভগবানকে ডাকা যায়। তার উপর যদি পাওয়া যায় একটা মন্দির, তাহলে তো সব মিলিয়ে 16 আনা, তাই না বলুন? আসলেই চোখে না দেখলে বোঝা যাবে না যে কত শান্তিময় জায়গা এটা। আপনাদেরকে গুয়ান্দি মন্দিরটা দেখানোর জন্য তো উপর পর্যন্ত আসলাম। এত দূর আসার পরে এখানে একজন স্থানীয়কে জিজ্ঞেস করলাম কোথায় মন্দিরটা, দেখিয়ে দিয়েছে। কোথায় দেখুন, ওই যে পাহাড়ের উপায় যে মন্দিরটা দেখছেন, ঘরটা দেখছেন, ওইটা হচ্ছে গুয়ান্দি মন্দির। তো আমি এখন ভাবছি যে ওই দূর পর্যন্ত কিভাবে যাব। আর ভিউটা দেখুন, ওয়াও, কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির। কষ্ট হলেও ওই পর্যন্ত আমি যাব। চলুন। আমরা অলরেডি হাঁপিয়ে গেছি, কত উপরে এসছি, কি করে আপনাদের দেখাবো বলুন তো। ওই নিচ থেকে আমরা এখন বর্তমানে মন্দিরের প্রায় কাছাকাছি। পাহাড়ের গায়ে কেটে রাস্তা বানানো হয়েছে পাথর দিয়ে। আর রাস্তাটা দেখুন, এটা কিন্তু একদম আমরা পাহাড়ের অনেক উঁচুতে। আর এই যে রাস্তাটা, এটা সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এত দূর উপরে হেঁটে এসে 500 বছরের পুরনো মন্দির দেখতে আমি রীতিমতো হতাশ। তার কারণ হচ্ছে পাহাড়ের কোথায় আছি আপনাদেরকে প্রথমে একটু দেখাই। দেখুন একদম পাহাড়ের উপরে, আমরা কত নিচ থেকে যে উপরে হেঁটে হেঁটে উঠেছি শুধুমাত্র আপনাদেরকে মন্দিরটা দেখাবো বলে। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ। আসুন, মন্দির হচ্ছে একদমই বন্ধ। কিন্তু এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, কিন্তু ভিতরে আসলে যে কোন দেবতা রয়েছে সেইটা আমি দেখাতে পারলাম না। আর এই মন্দিরটা কেন তৈরি আপনাদেরকে একটু দেখাই। এই মন্দিরটা কিসের জন্য, এই যে দেখুন এখানে একটা বোর্ড আছে, এখানে লেখা আছে The temple is a comprehensive activity stage in the village, integrating various activities such as ethics, education, praying for rain, heaven worship, learner show and temple fair etc. তো এর মানে হচ্ছে এই মন্দিরটা তৈরি হয়েছে যাতে পাহাড়ে ভীষণ বৃষ্টি হয়, এখানকার ফসল ভালো হয়, বা কোনো যুদ্ধে যাতে তারা জয়ী হয়, যুদ্ধটা যেন না হয়। তারপর হচ্ছে এডুকেশন, এই পাহাড়ের যে ইথিক্স বা ল, এটা যেন ঠিক থাকে। এই সব কিছু নিয়ে প্রে করার জন্য এই মন্দিরটা তৈরি হয়েছে। আর অলরেডি এখন পাহাড়ের বুকে সন্ধ্যা বলতে 7:30 বাজে। চায়নাতে সন্ধ্যা হয় হচ্ছে 8টার সময়। তো আমরা এত উপরে এসছি আপনাদেরকে দেখানোর জন্য মন্দিরটা, কিন্তু মন্দিরের ভিতরে নিতে পারলাম না। আর এর পরে যে আবার এখানে আসব তারও সুযোগ নেই, কারণ এই মন্দিরটা প্রচণ্ড উচ্চতায়। আর আমি হাঁটতে হাঁটতে ঘামিয়ে একাকার অবস্থা। জানতে পারলেন এই মন্দিরটা কিসের জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানকার ভিউ আর একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ভিউ। ওয়াও, চারিদিকে পাহাড়, একটু পাহাড়টা ঘুরিয়ে দেখাও। চারিদিকে পাহাড়, তার বুকে এই এক টুকরো মন্দির, যেখানে পাহাড়িরা এসে প্রেয়িং করে তাদের ইথিক্সের জন্য, তাদের হ্যাভি রেইনের জন্য। এবং এখানে খুব একটা মানুষ সচরাচর আসে না, কারণ অনেকটা জঙ্গল পেরিয়ে এই পাহাড়ে উঠতে হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।